হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এক টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। সকালে বিকালে বা অফিসে বা স্কুলে বাচ্চাদের দেওয়ার জন্য আজকে আমি এই টিফিনের রেসিপিটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। শুধু ময়দা আছে এখানে, তোমরা ইচ্ছে হলে আটা ময়দা মিশিয়ে নিতে পারো। আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি, আজকে আমি বানাবো মেথি শাকের পরোটা। তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি এখানে দেখো। এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু, নুন, চিনি, জোয়ান, কালো জিরে, আর এখানে আছে চিলি ফ্লেক্স। আর মেথি শাকের পরোটা বানানোর জন্য অবশ্যই তো মেথি শাকের প্রয়োজন। আমি এখানে এক আঁটি মেথি শাক খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর তার সঙ্গে আরও কিছু নিয়েছি দেখো। এখানে আছে কিছুটা কাঁচা লঙ্কা আর একটা গোটা বড় সাইজের রসুন আমি খুব ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব আস্তে আস্তে। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আমি কি করে এই রেসিপিটা তৈরি করছি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তবে চলো দেখা যাক আমি কি করে তৈরি করি। তোমাদের আর একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আলুটাকে আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়ে আসছি ময়দাটা মাখবার আগে। তোমরা কিন্তু দেখতে থাকো। এখানে আলুটা কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার তবে তোমরা দেখতে থাকো আমি কি করে এটা মাখছি। ময়দাটাকে প্রথমে আমি সামনে রেডি করে নিলাম। এবার নুন আর চিনিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর জোয়ানটাকে দিয়ে দিলাম। এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা রসুন কুচি এখানে দিয়ে দিলাম, একদম ঝিরিঝিরি করে কিন্তু আমি কেটেছি। এবার মিক্সিতে আলুটা যে বেটেছিলাম এই আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তো মেথি শাকটা অবশ্যই দিতে হবে। এটা দিয়ে আমি খুব ভালো করে এটা চটকে মেখে নেব। দেখি জল যতটা লাগবে দেবো, না লাগলে কিন্তু আমি জলটা দেবো না। যদি এর ভেতরেই মাখা হয়ে যায় তো এটা দিয়ে আমি মেখে পুরো টাইট টাইট করে মেখে নেব। তবে তোমরা দেখতে থাকো। এবারে আমি সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। এইভাবে একদম শক্ত শক্ত টাইট করে মেখে নিতে হবে। আশা করছি আর জল লাগবে না, এই আলুর জলেতেই এটা মাখা হয়ে যাবে। খুব ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। এটা মেখে নিয়ে তারপরে আমি ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। এখানে সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। একটু দেখছি জল লাগবে সামান্য পরিমাণের, জলটা দেখে দিতে হবে। যদি প্রয়োজন মনে করো তো জল লাগবে তবেই দেবে, না হলে কিন্তু লাগবে না। আমার একটু লাগবে দেখে বুঝলাম, তাই একটু জল দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমি একা হাতে ক্যামেরা করি, তোমাদেরকে পুরোটা দেখাতে পারি না, তাই খুব অসুবিধা হয়ে যায়। এটা আমি মেখে নিয়ে তারপরে ফিরে আসছি। ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আর একটু সাদা তেল গায়েতে ভালো করে মাখিয়ে রেখে দেবো। ভালো করে এটাকে মেখে নেব। মেখে 10 মিনিট রেস্টে আমি রেখে দিলাম। 10 মিনিট পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এবারে আমি খুলে নিচ্ছি ময়দাটা। খুলে এবার ভালো করে লেচি করে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচিটা করে নেব। এই যে এই সাইজের আমি লেচিটা বানিয়ে নিচ্ছি। লেচিটা বানিয়ে নিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি।
এখানে সমস্ত লেচিগুলো কিন্তু আমি করে নিয়েছি একই সাইজের। এবার আমি আস্তে আস্তে লেচিগুলোকে বেলে নিচ্ছি পরোটার আকারে। এইভাবে আমি গোল গোল করে বেলে নেব, লুচির থেকে একটু বড় সাইজ করে। তোমরা ইচ্ছে হলে যে কোনো আকারেরই বেলতে পারো, চৌকো বেলতে পারো, তিকোনাও বেলতে পারো। আমি এটা রুটির সাইজের বেলে নিচ্ছি। একটা বেলা হয়ে গেল এখানে। এবার আর একটা। সমস্ত পরোটাগুলো আমি একই সাইজ করে বেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি কয়েকটা বেলে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই কিন্তু আমি পরোটাগুলো ভাজা শুরু করে দেবো। এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি। আমি এখানে একদম ছাকা তেলে ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে কয়েকটা একসঙ্গেও ভেজে নিতে পারো অল্প তেলে। আমি এখানে একদম বেশি করে তেলটা দিয়েছি, ওই তেলেতেই আমি ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। অনেক সময় বাচ্চারা শাক পাতা খায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। আমার একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। কতটা দেখতে অসাধারণ হয়েছে, একদম কালারফুল লাগছে। আর এই পরোটাগুলো কিন্তু দারুণ সুন্দর খেতে লাগে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। আমার মেথি শাকের পরোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা অসাধারণ হয়েছে। আর একটা খুব সুন্দর অসাধারণ সেন্ট বেরিয়েছে, মানে নরম তুলতুলে হয়েছে পরোটাগুলো। তাই অবশ্যই বলবো তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।